आज के तुम्हारे सामने निये एलाम बहु पुरानो दिनेर कई माछेर एकटा रेसिपि निये। अनेकेर काछेई एई रेसिपिटा नतून मने होते पारे, आबार अनेकेई खेये थाकते पारो। बहु पुरानो दिनेर एई रेसिपिटा तोमादेर संगे आजके आमि शेयार करब, जेहेतु एखन प्रचुर परिमाणे कई माछ पाওয়া যাচ্ছে আর সামনেই পুজো তো চলেই এসেছে। এই পুজোর সময় কিন্তু একটু অন্যরকম ভাবে কই মাছটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এই কই মাছ রান্না করবার জন্য আমি পরিমাণ মতন কই মাছ নিয়ে নিয়েছি দেখো, আর এর গায়ে আমি নুন মাখিয়ে রেখেছি। কিছুক্ষণ সময় নুন মাখিয়ে রেখে তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাইলে তোমরা গাটা একটু চিড়ে দিতে পারো, তবে কই মাছগুলো খুবই ছোট বলে আমি গাটা চিড়িনি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নারকেল, যতটা লাগবে আমার আর কি কই মাছটা রান্না করতে। কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ মতন কাঁচা লঙ্কা মানে ঝালটা নেবে। আর দিয়ে দেবো এর মধ্যে কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করেছি, এটা কিন্তু বেশি ভালো লাগবে। চাইলে কেউ সাদা কালো মিশিয়েও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো এটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কার গুঁড়ো হলেও এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার নয়। একটা প্যানের মধ্যে আমি বাটা মশলাটা নিয়ে নিয়েছি দেখো, তার সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম ভালো করে। গ্রাইন্ডিংয়ের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সহজ সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। পুজোর সময় কিন্তু তোমরা বাড়িতে এরকম একটা মাছ রান্না করে নিতে পারো, খুব সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এবার আমি মাছটা নুন জল থেকে তুলে নিয়েছি দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে কিন্তু সরাসরি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। অনেক দিনের পুরনো একটা রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। পুজো স্পেশাল রেসিপি হিসেবেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। মাছের সাথে মশলাটা যাতে মিশে যায় সেজন্য আমি একটু মাছগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই সর্ষে বাটা আর নারকেল বাটার সঙ্গে। এইভাবে যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি সবার ভালো লাগবে রান্নাটা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। আর এই রান্নাটায় কিন্তু মাছটাকে কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে, ভাজা চলবে না। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে প্যানটাকে দেখো দিয়ে দিলাম। একবারই রান্না হয়ে যায়, তাই আর কিছুর দরকার নেই আমাদের। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, মানে 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখো ঢাকনাটা তুলে নিলাম। মাছটা ফুটতে শুরু করেছে ঝোলটা। এখানে কিন্তু ঝোল বেশি থাকবে না, একটু গামাখা ভাব থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। তো মাছটা কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা তোমরা আগে দিলেও পারো, আমার মনে ছিল না তাই আমি পরে যোগ করলাম। এই কালো জিরাটা কিন্তু দিতে হবে, দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি হালকা হাতে মাছগুলোকে একটু ওলট পালট করে নেবো মশলার সাথে। এই পিঠটাকে উল্টে দিলাম আমি, যাতে এই পিঠটাতেও ভালো করে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ মাছটা সিদ্ধ হয়ে গেছে বলে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। মাছটাকে হালকা হাতে একটু আমি নাড়িয়ে মিশিয়ে নেব। খুব সহজ রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়। পুজো স্পেশাল রেসিপি হিসেবেও আমি বললাম রাখতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। অনেক পুরনো দিনের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিন্তু হয়ে যায়নি মাছটা। ওই পিঠটা উল্টে দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণ সময় ঢেকে 10 থেকে 15 মিনিট একটু ফুল আঁচে রান্না করে নেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। ফিরে এলাম 15 মিনিট বাদে। এখন দেখো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এটাকে দেখবে যখন উপর থেকে এরকম তেলটা বেরিয়ে আসবে আর গা মাখা একটা ভাব চলে আসবে, দেখো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মাছটা কিন্তু।
এবার কিছুক্ষণ সময় রেস্টে রেখে এটাকে তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।